ভাগবতের কথা এটা অপ্রাকৃত রাজ্যের কথা। এটা যার তার মুখে প্রকাশ হয় না। যদ্যপি আমরা বলি যে আমরা ভাগবত করি, আমার নিজের ছবি বিশাল আকারে দেই, আমার নামও লম্বা করে দেই, আগে পিছে কত বিশেষণ লাগানো যায় সব লাগাই, কিন্তু এই অপ্রাকৃত ভাগবত তত্ত্বকে উপস্থাপন করা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। মহাপ্রভুর কত কত পার্ষদ, সেই মহাপ্রভু কার কাছে গিয়ে ভগবানের কথা শুনলেন? রায় রামানন্দের কাছে। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর কাছে বলছেন জীবের দুঃখ কি করে পরিত্রাণ লাভ করে, বলে যাও রায়ের কাছে, রামানন্দের কাছে ভাগবত শোনো, যাও ভাগবত শোনো বৈষ্ণব নিকটে। সেই মহান বৈষ্ণব রামানন্দের সঙ্গ করো, তার মুখ থেকে ভাগবত শোনো, চিত্ত শান্ত হয়ে যাবে। আমরা ভাগবত যতটুকু না বিস্তার করি, তার চাইতে নিজেকে বেশি বিস্তার করি। আমি কে? আমাকে প্রতিষ্ঠা করবার জন্যই সব হুলস্থুল। আর তাছাড়া কলিযুগের মানুষ তো ওই বাইরের রং ঢং বেশি পছন্দ করে, ভেতরে খোলস ফাঁকা, কিচ্ছু নাই। আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনি আপনি সাবধান। এই কথাগুলো আমরা শুনি বটে, মেলাতে পারি না। যিনি সত্যিকার ভাগবত হবেন, তার ক্ষণিকের সঙ্গেই জীবের হৃদয়ে অনুশোচনা আসবে। এটা গোস্বামীগণের চরিত্র থেকে আমরা দেখতে পাই। যাই হোক, যে প্রসঙ্গে আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা জানি যে ভগবানকে সাধনা করব আমরা, এটা আমাদের জীবনের প্রধান কর্তব্য। সংসারের মধ্যে থেকে হোক কিংবা সংসার থেকে বৈরাগ্য নিয়ে বনে গিয়ে হোক, চারটা আশ্রম, গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রমের মূল কার্য, মূল কর্তব্য, মূল জীবনের লক্ষ্য, মূল জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্টি বিধান করা। এটা প্রত্যেকটি আশ্রমের প্রধান কর্তব্য। তাহলে সেটা যদি আমাদের প্রধান কাজ হয়, জীবনের প্রধান উদ্দেশ্য হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে না, যে ভাগবতের যে